বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো তা হলো পঞ্চম শ্রেণীর ম্যাথ বইয়ের হলো 96 পৃষ্ঠা। এই যে আমাদের আমিনা কোনো ব্যাংক থেকে এই অঙ্ক পরে আমি এক এক করে সিরিয়াল অঙ্ক দিচ্ছি, তোমরা বই এবং খাতা কলম নিয়ে সুন্দরভাবে দেখবা। যাও, চলো আমরা শুরু করে দেই। আচ্ছা, তাহলে বললো কি যে লেখো যে 5% বার্ষিক মুনাফা, এটা হলো তোমার 2-এর 5% বার্ষিক মুনাফায় 5% বার্ষিক মুনাফা, 5% মানে 100 টাকার 5 টাকা, ঠিক আছে, বার্ষিক মুনাফা। তাহলে লেখো যে 5 টাকায় 1 বছরের মুনাফা হয় 100 টাকায়, ঠিক আছে, 100 টাকায়। তাহলে অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা হয়, ওপরে হলো 100, নিচে হলো 5 টাকায়, ঠিক আছে। তাহলে অতএব 30 টাকায় 1 বছরের মুনাফা হয়, 100 গুণ হলো 30, নিচে হলো তোমার 5, এই যে 5 6 30, তাহলে হলো আমার 600 টাকা। মানে অঙ্ক চলবে গাড়ির চাকায়। তাহলে আসল কত হলো আমার? হলো 600 টাকা, ঠিক আছে। এবার চলে গেল পরেরটা। আসেন, ব্যাংক থেকে বার্ষিক এত % কিছু ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? এখানে আসলটা বার করতে বলে অঙ্ক হবে, না হলে আমার অঙ্ক হবে না। আচ্ছা, লেখি যে এখানে হলো 1, সেই একটা এখানে 1 দেওয়া আছে। আচ্ছা, 8% বার্ষিক মুনাফায়, ঠিক আছে। তাহলে লেখো 1 বছর পর মুনাফা, 1 বছরের মুনাফা 8 টাকা হলে আসল হলো তোমার 100 টাকা। এটা কিন্তু এইভাবে লিখতে হবে, যেহেতু আসল চাইছে। অতএব 1 বছর পর মুনাফা 1 টাকা হলে আসল হবে তোমার উপরে হলো 100, নিচে হলো তোমার কত? 8 টাকা। কারণ এই যে আমার 8 যে আছে, সেই 8 নিচে চলে যাবে। অতএব 1 বছর পর 1 বছর পর মুনাফা 600 টাকা হলে, ঠিক আছে। তাহলে 100 গুণ হলো আমার 600, এটা সবসময় বরাবর উপরে চলে যাবে, ঠিক আছে। আর নিচে হলো আমার সেই 8, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে লিখবো। তাহলে এখানে অঙ্কটা আমরা করবো যেটা, যে আচ্ছা 8 যদি 75 দেই, তাহলে এই যে 5 আর 40 শূন্য, 5 আর 40 শূন্য হলো 4, তাহলে 7 56 আর 4 হলো 60, তাহলে আমার হলো 7, এই যে 5 200 টাকা, তাহলে 7500 টাকা। তাহলে এইটা হলো আসল, এইটাই এসে আসল টাকা। তাহলে কত সুন্দর অঙ্ক! মনে করো যে অঙ্ক যদি খালি বুঝতে পারো, তাহলে মনে হয় না যে অঙ্ক তোমাকে কোনো ঝামেলা মেলে ফেলাবে। এবার আসেন সেই পরের অঙ্ক আমরা আসি। পরের অঙ্ক কী বলছে যে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6 বছর মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা ঋণ দিল। তার আসল কত ছিল? ওই একই সিস্টেম। তাহলে লেখো বার্ষিক 6% মুনাফায়। আচ্ছা, লেখো 100 টাকার 1 বছরের মুনাফা হলো 6 টাকা, ঠিক আছে। তাহলে অতএব মুনাফা হলো আসল। তাহলে 100 যোগ হলো 6, 100 যোগ 6 সমান হলো, এটা টাকা লিখতে হবে, 106 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুনাফা আসল লেখো, মুনাফা আসল 106 টাকা হলে, তাহলে আসল হলো 100 টাকা। মাথায় রাখবেন, আসল হলো 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল হলো 100/106 টাকা। তাহলে অতএব মুনাফা আসল কত টাকা? 1272 টাকা হলে আসল হলো 100 গুণ হলো 1272, নিচে হলো 106। এই ছিল অঙ্ক এখানকার। তাহলে আমরা কাটাকাটি করব এখন। যদি কাটাকাটি করি, তাহলে 106 এর সঙ্গে আমরা যদি 12 গুণ করি, তাহলে হলো 1272 হয়, ঠিক আছে। আমি যদি দেখাতে চাচ্ছি যে 106 12 গুণ করো, এই 6 2 12 দেখাতে হলো 1, এই 6 0 0 এই 2 0 0 1, এই 2 কে 2 একবার কাটো, তাহলে 6, ঠিক আছে, 6, এই 0 কে 0, 1 কে 1, দেখো 2, এই 7, এই 2 1, তাহলে 1272। আমরা সেটাই বলতে চাচ্ছি, একবারেই কাটিয়ে দিলাম। যেমন এইটা কি লেখা যায় এখন, কি যে এই 1200 টাকা। এই ছিল সেই অঙ্কর চাকা। তোমরা যে একটু বুঝতে পারো, এইটাই সেই উত্তর, ঠিক আছে। 1200 আমরা এই পেন দিয়ে দিই আবার, তাহলে এই সেই অঙ্কের উত্তর। তারপরে দেখি কি বলছে। নাম্বার 2, পূজা ব্যাংক থেকে বার্ষিক এত টাকা কিছু ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা মুনাফা দিল। আসল কত ছিল? এটাও আমরা আসল চাইছে। তাহলে দেখি কীভাবে অঙ্কটা আমার করা যায়। এবার যেটা আমি বলতে চাচ্ছি যে এই পেন দিয়ে যাচ্ছে, চেষ্টা করি যে এখানে ছিল 2,
এটা পূজার অঙ্ক, ঠিক আছে। বার্ষিক 12% মুনাফায়, ঠিক আছে। তাহলে দেখো 1 বছর পর মুনাফা 12 টাকা দিলে আসল আসল হলো 100 টাকা। ক্লিয়ার? আচ্ছা, অতএব 1 বছর পর মুনাফা 1 টাকা দিলে আসল হলো 100, নিচে হলো 12 টাকা। এই তো, অতএব 1 বছর পর আসল মুনাফা 1680 টাকা হলে, ঠিক আছে, পর মুনাফা 1680 টাকা হলে এই যে আমার আসল হলো 100 গুণন 1680 টাকা, নিচে হলো 12। এই ছিল কথা। তাহলে এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে সোজাসুজি আমরা একটা জিনিস পেয়ে যাবো কি, এই 12 দিয়ে যে এটা কাটো তাহলে 140, 140কে যদি এটা গুণ দাও তাহলে 1/4, এই যে 230, 1,214,000 টাকা। এইটাই ছিল সামান্য একটা কথা। তাহলে এইটাই হলো উত্তর, হলো আসল এই যে অঙ্কর উত্তর। তাহলে তোমরা যদি এখন এটা গুণন দেখতে চাও, তাহলে গুণন যদি দেখতে চাও তাহলে তো এটা আমরা গুণনটা দেখাইতে পারি। কীভাবে দেখাতে পারি, যে 100 নিচে হলো 140, এই যে 0 0 0 এক ঘর কাটো, এই 0 4 0, এই 4 0 0, এই 4 4, তাহলে এই যে এই এক ঘর কাটো, 1 0 0, এই যে 1 0 0 এককে 1, এই 0 0 0, এই 4 1, মানে তোমাদের একেবারে অঙ্ক যে একবার পানি ভাত যদি দেন মুখে যাইবে তোমার পেটে, এটার কোনো আর ভুল নাই। তাহলে পরে একটা আমরা আসি। আচ্ছা, পরে কি বলছে অঙ্ক, যে তানিয়া ব্যাংক থেকে 3 বছরের জন্য এত টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। নাও, আচ্ছা করি তানিয়ার অঙ্ক। তানিয়ার অঙ্ক করবেন একেবারে জানিয়ে। আচ্ছা লেখো, 3 নম্বর আমরা অঙ্ক করতে যাচ্ছি। এটা তানিয়া 6% মুনাফা, হ্যাঁ আচ্ছা 6% মুনাফায়, 6% মুনাফায়। তাহলে দেখো 100 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা হলো 6 টাকা। এই ছিল কথা। অতএব 1 টাকার তোমার 1 বছরের মুনাফা হলো 6/100 টাকা। অতএব লেখো কয় টাকার, 1 টাকার তা 3 বছরের মুনাফা হলো 6 গুণ হলো 3, নিচে হলো আমার 100 টাকা। এই তো, অতএব 2000 টাকার 3 বছরের মুনাফা হলো 6 গুণ হলো 3, আচ্ছা 6 গুণ 3, যেহেতু 3 ব্যবহার করছি আর 3 একবারে ব্যবহার করতে হবে। উপরে হলো 2000, ঠিক আছে, নিচে হলো আমার 100, সেই কাঙ্ক্ষিত 100। তাহলে আমরা কেটে দিই এখন অঙ্কটাকে। এই 2 0 2 0 ক্যান্সেল, তাহলে আসলো 318, হ্যাঁ 318, 18 দুগুণে 36, তাহলে হলো আমাদের হলো 360 টাকা। এই যে শূন্য একটা আছে, 318, 18 দুগুণে 36, 36 লেখো। এই যেটা শূন্য আছে, শূন্যটা এখানে বসায় দাও, এইটা হলো সেই টাকা। উত্তর সেই হলো আমার 360 টাকা। এই ছিল অঙ্কের চাকা। আচ্ছা, পরে একটা আমরা অঙ্কতে আসি। পরের অঙ্ক কী বলছে এটা একটু দেখি। তাহলে এবার কী বলছে, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফা আর 8% মুনাফা আসলের ওপর ধার্য করা হলো। 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, কত বছর পর মোট মুনাফার 2520 টাকা হবে। এই তো ছিল অঙ্ক। হ্যাঁ, আচ্ছা করি আমরা এখন। আচ্ছা, করলেই আমাদের ঝামেলা নেই। দেখো, তাহলে এটা হলো সেই 3 নম্বরে 3-এর 1। 3-এর 1 কী বলছে, যে 8% বার্ষিক মুনাফায়, ঠিক আছে। লেখো 100 টাকার 1 বছরের 1 বছরের মুনাফা 8 টাকা। এই তো ছিল কথা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা হলো উপরে 8, নিচে হলো 100 টাকা। মানে অঙ্ক আমি আরও অনেক দ্রুত দিতে পারি, কিন্তু দ্রুত দিলে তোমাদের অঙ্ক তোমরা বুঝতে পারবে না। তাহলে 45 মানে 4500 টাকার 4500 টাকার মুনাফা 1 বছরের, তাহলে 8 গুণ হলো এই যে 4500, নিচে হলো তোমার 100। ক্লিয়ার? হ্যাঁ, ডট দাও। তাহলে অতএব 4500 টাকার কত টাকার 10 বছরের মুনাফা হলো। তাহলে 8 গুণন 4 5 0 0, এখানে সেই 10 গুণন দিতে হবে। তখন এখানে এইটা 2 বার 45 ব্যবহার হচ্ছে, মানে 1 বার নিতে হবে। এটা এখানে বোঝার চেষ্টা করবেন তোমরা। এই 2 0 গেল। তাহলে আসেন 8 দিয়ে 45-এ গুণ দেবেন, তারপর 10 দিয়ে গুণ দেবেন, সোজাসুজি তোমরা 3600 পাবেন। কোনো আর এখানে কিছু নেই। অতএব 10 বছর পর 10 বছর পর মোট পরিশোধ করতে হবে। একটা হলো মূল টাকা, একটা হলো তার ঋণ টাকা, যেটা মানে মুনাফা পরিশোধ করতে হবে। করতে হবে। কীভাবে করতে হবে দেখো, এখন 4500 যোগ হলো কত, 3600, ঠিক আছে। এখন মোট করতে বলা হলো 81, মানে 8100 টাকা। উত্তর হলো 8100 টাকা। এই ছিল অঙ্কের চাকা। মানে যদি একটু বুঝতে পারেন তাহলে তোমার মাথা একবারে ঘুরবে অঙ্কে দিয়ে।
কোনো সমস্যা হবে না। এবার আসেন, কত বছর পর মোট মুনাফা 2520 টাকা হবে? তাহলে এখন সেই নাম্বার 2 কী হলো যে 3600 টাকা মুনাফা হয় 10 বছর। 3600 টাকায় মুনাফা হয় 10 বছরে, ঠিক আছে। অতএব 1 টাকায় মুনাফা হয় 10 এবং নিচে হলো 3600 টাকা। এই তো ছিল অঙ্কের চাকা। অতএব কত ছিল? 2520 টাকা মুনাফা হয়, তাহলে 10 গুণ হলো 2520 টাকা, নিচে হলো আমার 3600। মানে একেবারে অঙ্কে খুবই সুন্দর হয়ে গেছে। এই শূন্য, হ্যাঁ। আচ্ছা, 36 দিয়ে এখন কাটাকাটি করেন, তাহলে আর কোনো মনে হয় ঝামেলা থাকার কথা নয়, একবারে অঙ্কের চাকা দেবো ঘুরিয়া। এই যে, আচ্ছা, তাহলে কত আসতেছে এখানে? 7। তাহলে হলো আমার যে 7 বছরে, 7 বছরে, এটার উত্তর হলো আমার সেই 7 বছরে। ক্লিয়ার? ব ছ রেখে রে 7 বছরে। এই ছিল অঙ্কের সেই একটা মূল মন্ত্র, এই 7 বছরে। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। পরের অঙ্কতে আমরা আসি। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে এত% লাভে মেশিনটি এত টাকা বিক্রয় করলেন। মেশিনটি ক্রয় মূল্য কত? চিত্র অঙ্কন করে সমস্যাটি কীভাবে সমাধান করা তার সহপাঠীর সাথে আলোচনা করো। আবার এটা বলছে কি, একজন বিক্রেতা ক্রয় মূল্য চাইতে 12% কমে এত টাকা একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত? এটা হলো 12%, ঠিক আছে। আর উপরে হলো 15%। এটা একটা সেইভাবে অঙ্কটা আমরা দেখি করবেন। একজন বিক্রেতা, আমরা এখনই অঙ্কটা দিতে যাচ্ছি। 1 নম্বর, ঠিক আছে, যে 15% লাভে, 15% লাভে, 15% লাভে, তাহলে কী লিখবো আমরা? তাহলে 100 যোগ হলো 15 টাকা, তাহলে হলো 115 টাকা। একবারে অঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তাহলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে হলো 100, নিচে হলো 115 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো এত টাকা হলে, তাহলে 100 এই 55 2, হ্যাঁ, নিচে হলো 115। এখানে আমরা কাটাকাটি করতে গেলে এটা সোজাসুজি আমরা আসতেছে, উপরে হলো আমার 2400 আর নিচে হলো আমার সেই 23। এখান থেকে কাটাকাটি করলে আমাদের পাই কত? তাহলে আমার হলো 20। এটাই ছিল, এখান থেকে অঙ্ক আমরা উত্তর পাবো কত? 48,000 টাকা। আচ্ছা, এটাই সেই উত্তর। এই উত্তরটাকে আমরা এইভাবে ধরবো। আচ্ছা, এবং যে চিত্র এখানে দেখাতে বলছে, তাহলে ক্রয় মূল্য হলো 48, হ্যাঁ, 48,000। আর এটা একটা হলো বিক্রয় মূল্য হলো তোমার 55,220। এটা একটা সেই চিত্র, হ্যাঁ, চিত্র। এইখানে সাধারণত আদার আছে কত? একটা হলো তোমার 100% লাভ, ঠিক আছে, আর একটা হলো তোমার 15% লাভ। এইটা একটা লাভ, হ্যাঁ। এটি ছিল সেই অঙ্কর একটা ফর্মুলা। পরের অঙ্ক আমরা আসি, দেখি কী বলছে। তারপর বলছে, একজন বিক্রেতা ক্রয় মূল্য চাইতে এত % কমে এত টাকা একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত? এখন লেখো। তাহলে 12% কমে, 12% কমে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য মানে কম যেহেতু আছে, তাহলে 100 বিয়োগ হলো 12 টাকা, হ্যাঁ, সমান কত আছে? 88 টাকা। আচ্ছা, লেখো বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে হলো 100, নিচে হলো 88 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য হলো তোমার 17040, নিচে হলো 88 টাকা, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করতে গেলে আমরা কত হয়, যে সোজাসুজি আমরা করতে পারি কি, একবারে 88 দিয়ে যে আমরা কাটি, তাহলে এখানে আসে কত? 80। তাহলে এখানে হলো এই 8,000 টাকা। উত্তর হলো সেই কাঙ্ক্ষিত 8,000 টাকা। এখানে শুধু মাথায় রাখতে হবে, কাটাকাটিটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। এখন দেখেন, আমরা যখন কাটাকাটি করব, কাটাকাটিটা এইভাবে করলাম, যেমন আমরা আছে একটা কাটাকাটি তোমাকে আবার বোঝাই দিচ্ছি। এখানে 5 × 100, ঠিক আছে, 5 × 100, 5 23 হলো আমার 115। এই দেখো 23 5, 3 5 15, 5 হলো 1, 5 10, হ্যাঁ। আচ্ছা, 3 5 15, 5 হলো 1, 5 10 1 11, তাহলে 115 হলো, ঠিক আছে।
এটা কাটাকাটিতে খেলা লাগতে হয় 5 গুণে 100 এটা মানে 5 দিয়ে 6 115 এই 23 দিয়ে যে এটা কাটাকাটি করি তাহলে 2400 2400 23 দিয়ে গুণ করো। আমি তোমাদের একটু ভালো করে বোঝাতে চাচ্ছি, জানি না তোমার কতটুকু এখানে যে ভিডিও একটু বড় হয়ে গেলে তোমার মন খারাপ হয়ে যাবে নাকি রে। আচ্ছা, সেটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এই 2400কে আমার এই যে এখন 20 দিয়ে গুণ দাও, দেখো তো 24 দুগুণে 48 হয়, অবশ্যই হয়। তো 300 তুমি নিয়ে নাও। তাহলে কি কোনো কিছু এখানে অঙ্কের মধ্যে আছে? মানে অঙ্ক এতটা ভালো লাগার অঙ্ক যে তোমার মাথায় সৃষ্টি করবে অঙ্ক। আমার ভিডিওটা তোমার একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের সুশিক্ষায় আমি ছাড়াবো ধন্য। এখন শুধু অপেক্ষা করুন লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।